নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ দশমী স্পেশাল নিরামিষ খিচুড়ি বানিয়ে ফেললাম। এই নিরামিষ খিচুড়ি বানানোর জন্য প্রথমে আমি আলু গাজর ভালো করে কষে নেব, তার সঙ্গে বরবটিও কষে নেব। তুলে নিয়ে ওই তেলের মধ্যে ফুলকপি কষে নেব। ফুলকপিটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে ওটাকেও আমি কড়াই থেকে তুলে নেব। কড়াই থেকে তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যেই আমি কিছু পরিমাণ সয়াবিন ভিজিয়ে রেখেছিলাম। জল ভালো করে নেকড়ে ওই সয়াবিনগুলোকেও নুন হলুদ দিয়ে ভালোভাবে ভেজে নেব। ভালোভাবে ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে আমি সয়াবিনগুলোও কড়াই থেকে তুলে নেব। সয়াবিনগুলো কড়াই থেকে তুলে নেওয়ার পর ওই কড়াইতেই আমি কিছু পরিমাণে বাঁধাকপি কেটে রেখেছিলাম, সেগুলো আমি একটু নেড়ে চেড়ে নেব নুন হলুদ দিয়ে। ভালো করে নাড়াচাড়া হয়ে গেলে ওটাকেও কড়া থেকে আমি তুলে নেব। এরপর ওই কড়াইতেই কিছু পরিমাণে তেল দিয়ে শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়ে দেব। এবং তেজপাতা দিয়ে দিচ্ছি। এরপরে টমেটো কুচিয়ে রেখেছিলাম, সে টমেটোগুলো দিয়ে দেব। টমেটোগুলো দেওয়ার পরে নেড়ে চেড়ে ওর মধ্যে আদা পেস্টটা দিয়ে দেব। আদা পেস্ট দেওয়ার পর ভালোভাবে নেড়ে চেড়ে নেব। আদাটা ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে কিছুটা পরিমাণে নুন দিয়ে দেব। নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপর আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব। ভালোভাবে কষা হয়ে যাওয়ার পরে আমি ওর মধ্যে সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দেব। হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ওর মধ্যে জিরে ধনে গুঁড়োর মিশ্রণটা আমি দিয়ে দেব। দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করতে থাকব। ভালোভাবে নাড়াচাড়া করার পর ওতে আমি সামান্য পরিমাণে জল দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। ভালোভাবে কষানো হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে নামিয়ে নেব। এরপর হাঁড়িতে চাল ডাল সেদ্ধ করে রেখেছিলাম, সেগুলো ভালো করে হাঁড়িতে ফুটতে দিয়েছি। ভালোভাবে খুন্তির সাহায্যে নাড়তে থাকবো, নাহলে নিচের দিকে বসে যাবে। সেই কারণের জন্য আমি ভালোভাবে নাড়তে আসি হাঁড়ির মধ্যে। এরপরে আমি ভেজে রাখা আলু গাজর সয়াবিন সমস্ত সবজিগুলো পরপর দিয়ে দিয়েছি। বরবটি সমস্তটাই দিয়েছি। শুধু ফুলকপিটা দিইনি, ফুলকপিটা পরে দেব। সয়াবিনগুলোও দিয়ে দিয়েছি, বাকি সব মশলাগুলো দিয়ে দিয়েছি। এরপর ভালোভাবে ওগুলো ফুটে উঠলে আমি ওর মধ্যে যে মশলাটা বানিয়েছিলাম সে মশলাটা ওই হাঁড়ির মধ্যেই দিয়ে দেব। মশলাটা দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করতে থাকব। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি।
ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি একটা ঢাকনা দিয়ে দেব। দেওয়ার পরে ঢাকনাটা কিছুক্ষণ রাখার পরে দেখব যে ওটা ফুটে উঠেছে। আমি খুন্তির সাহায্যে আবার ভালো করে নাড়িয়ে নেব। কিছুক্ষণ পর আমার খিচুড়ির কালারটা পুরো বদলে গেছে। এরপরে আমি ওপর থেকে ধনিয়া পাতা ছড়িয়ে দেব। দেওয়ার পর ভালোভাবে ঘেঁটে নিচ্ছি। এরপর আমি ওপর থেকে কিছুটা পরিমাণে ঘি দিয়ে দেব। নিরামিষ খিচুড়িতে একটু ঘি দিলে ভালো লাগবে। এবং তারপর ঘি দেওয়ার পরে আমি ওর মধ্যে কিছু পরিমাণে জিরা ভেজে রেখেছিলাম, গোটা জিরে, সেগুলো ভালো করে গুঁড়িয়ে ওর মধ্যে দিয়ে দেব। আমি আগেই গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। আমার নিরামিষ খিচুড়ি রেডি। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন।